ভাই কি ছিল এটা? লাইক কি ম্যাচ ছিল এটা? রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির ম্যাচ অলওয়েজ এন্টারটেইনিং হয়, এন্ড এবারও তাই হয়েছে। কোনো দিক দিয়ে কম আসিল না, সব দিক দিয়ে মজাদার আসিল, সব দিক দিয়ে। লাইক ভিনির ওই লাস্ট মিনিটে বাইসাইকেল গোল করার ট্রাই, যেখানে কিনা ট্যাপিন মারলে ইজি গোল হইতো। হালেন্ডের বিচি লক হয়ে যাওয়া বল লাইগা, কোর্তুয়ারে তো দুর্দান্ত সেভ। প্রতিটা এন্টারটেইনিং মোমেন্ট ছিল এই ম্যাচের মধ্যে। অ্যান্ড ইয়া, দিস কাইন্ড অফ ফুটবল আই লাভ টু ওয়াচ, দিস কাইন্ড অফ ফুটবল ম্যাচ। ম্যাচ নিয়ে কথা বলার আগে সর্বপ্রথম কথা বলবো ভাই কোর্তুয়াকে নিয়ে। কি গোলকিপার ভাই, কি গোলকিপার এরা ভাই! এই কোর্তুয়া যদি আজকে না থাকতো, প্রতি ভিডিওতে মাদ্রিদের প্রতিটা ভিডিওতে আমার বলতে হয়, বাট আজকের ভিডিওতে আরো স্পেশালি কইতাছি, যদি এই কোর্তুয়া না থাকতো, মাদ্রিদ আজকে চোখ বন্ধ করে একা লিখাইতো। চোখ বন্ধ করে এত দুর্দান্ত সেভ ভাই। তুই হিউম্যান কেমনে ভাই? কি বলবো ভাই, কোর্তুয়া ভাই ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স, ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স। ম্যাচ হারার পরও ভাই কোর্তুয়ার যে পারফরমেন্স বলার বাইরে, এত সুন্দর সুন্দর সেভ। হোয়াট কাইন্ড অফ সেভ ভাই! বলার ভাষা নেই ভাই, ওরে আমি কেমনে প্রেস করবো বলার ভাষা নেই। আমি বার্সাল আবার ওইও কোর্তুয়ারে মানে এত প্রেস করতেছি, বাট কোর্তুয়ারে এত প্রেস করতেছি কারণ ও এরকম প্লেয়ার, ও এরকম গোলকিপার, টপ ক্লাস গোলকিপার রাইট নাও। অ্যান্ড যদিও ম্যাচ রিয়াল মাদ্রিদ হারছে, আজকের ম্যাচে আমরা একটু ভালো জিনিস দেখছি। সেটা কি? রদ্রিগোরে দেখছি। রদ্রিগোরে আজকে স্টার্ট করানো হয়েছে এবং রাইট উইং পজিশনে স্টার্ট করানো হয়েছে, এবং রদ্রিগো খুবই ভালো খেলছে, খুবই ভালো খেলছে। আজকের ম্যাচের মধ্যে যদি রিয়াল মাদ্রিদের মধ্যে কেউ যদি সবচেয়ে বেস্ট খেলা থাকে, দুইটা প্লেয়ার, কোর্তুয়া অ্যান্ড রদ্রিগো, এই দুইটা প্লেয়ার। গত 30 ম্যাচ, 30 ম্যাচেরও প্লাস, মানে 33 ম্যাচ ধরে রদ্রিগো কোনো স্কোরই করতে পারতেছিল না। অ্যান্ড রদ্রিগো আজকে স্কোর করছে প্রথম গোল, ম্যাচের প্রথম গোল। খালি রিয়াল মাদ্রিদের যে প্রথম গোল এরকম না, ম্যাচের প্রথম গোলই রদ্রিগো স্কোর করছে, অনেক দুর্দান্তভাবে, অনেক সুন্দরভাবে স্কোর করছে। অ্যান্ড ম্যাচের প্রথম দিকে না, আমি বুঝতেছিলাম না ম্যানচেস্টার সিটি কোনো শটই নিতেছিল না, রিয়াল মাদ্রিদ শটের উপরে শট নিতেছিল। রিয়াল মাদ্রিদ, আমার লাগতেছিল যে রিয়াল মাদ্রিদ কি মানে ডিফেন্ডার নাই দেখা, ভালো মানে স্ট্রাইকার নাই দেখা কি রিয়াল মাদ্রিদের পাওয়ার আরো বাইরে গেছে কেন কি, কারণ রিয়াল মাদ্রিদ ওয়াজ টেকিং এ লট অফ শট। প্রথম আধা ঘন্টার মধ্যে 5টা থেকে 6টা শট নিয়ে নিছিল, যেখানে কিনা ম্যান সিটি কোনো শটই নেয় নাই, সেখানে রিয়াল মাদ্রিদ অনেকগুলো শট নিছে এবং একটা গোলও কনভার্ট করছে। বাট যখনই গোল খাইছে, তখনই ম্যান সিটি আবার শট মারা শুরু করে দিচ্ছে। তখন তারা দেখছে যে খালি পজিশন রাখলে হবে না, শটও রাখতে হবে, আমরা খালি বল পজিশন রাখলেই হবে না। সো তখন ম্যানচেস্টার সিটি শট শট নেওয়া শুরু করছে এবং ম্যানচেস্টার সিটি একটা কর্নার থেকে গোল দিছে। ওখানে কোর্তুয়ার ছোট্ট একটা মিস্টেক হয়েছে যে বলটা ও নিজের কাছে ধরে রাখে নাই, ডিফ্লেকশন হয়ে বলটা চলে গেছে এবং ওরাইলি সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে দিছে। বাট এখানে কোর্তুয়ার আমি মনে করি না যে তত বড় কোনো ভুল। বাকি ম্যাচে যা পারফরমেন্স দিছে এটা চোখ বন্ধ করে মানে অদেখা করা যায়। কিন্তু সেকেন্ড যেই গোলটা হয়েছে পেনাল্টি থেকে হাল্যান্ডের, ওই পেনাল্টিটা পাইছে রুডিগারের কারণে। এই রুডিগারে আমার ভাল লাগে না ভাই। তোমরা কইতে পারো যে রিয়াল মাদ্রিদরে আমি হেট করি এই কারণে, না ভাই, এই কারণে না। রিয়াল মাদ্রিদের হেট করলে তো আমি এমবাপ্পের তো হেট করি না, এমবাপ্পে তো আমার ভালোই লাগে, ভেলভার্দেরও আমার ভালো লাগে, ওরেও তো হেট করি না, কোর্তুয়ারেও আমার ভালো লাগে, ওরেও তো হেট করি না। কিন্তু এই রদ্রিগো আর আসেনসিও, এই দুটোর আমি দেখতে পারি না ভাই। কারণ ফুটবলের সৌন্দর্য, সুন্দর করে যে আমরা ফুটবল খেলি বা দ্য বিউটিফুলনেস অফ ফুটবল ওদের দুজনের মধ্যে নেই। ওরা খেলে ডার্টি ফুটবল। ওই যে কলেজের বা স্কুল ভার্সিটির বড় ভাইরা আছে না যারা বুলি করে ওই বখাটের মতো, ওরা হইছে এডি। ওরা ফুটবল খেলতে হয় না, ওরা প্লেয়ার মারতে হয়। ওরা প্লেয়ারদের ডার্টি ডার্টি সব ট্যাকেল দিবে অ্যান্ড আহত করবে, খুবই বাজে বাজে ট্যাকেল দিব। অ্যান্ড এই ম্যাচের মধ্যে আমরা তেয়া দেখতেছিলাম হুদ্দাই, হুদ্দাই গায়ের উপরে পড়ে গেতেছিল। হালেন্ডরে তো রুদিকার ছাড়তেছে না, ধরে রাখছে, যার কারণে পেনাল্টি খেয়েছে। এইসব বাজে প্লেয়ারগুলো দেখলে না আমার রাগ উঠে। সুন্দর ফুটবল খেললে একটা জিনিস, স্মার্ট স্মার্ট যে ডিফেন্ডিং ওটা কর। এরকম ট্যাকেল দিত, রামোসও দিত, কিন্তু রামোসকে সবাই পছন্দ করতো তারপরও। কিন্তু এই রুডিগার আর আসেনসিও ভাই খুবই বাজে প্লেয়ার, খুবই বাজে প্লেয়ার। আমি দেখতেও পারিনি, এই দুটার আমি দেখতে চাইও না। অ্যান্ড আজকের ম্যাচের মধ্যে ওগো পুরো ট্র্যাশ পারফরমেন্স। ওই বুলিং ধাক্কা দেওয়া ছাড়া, মানে উল্টাপাল্টা ফাউল করা ছাড়া ওগো কোনো ভূমিকা আজকে দেখিই নেই। অ্যান্ড পুরো ম্যাচের মধ্যে ওরা মানে যখনই দেখেন কোনো ফাউল এসে, নাম উঠতো কার, রুডিগার বা আসানসিও, এই দুইজনের। অ্যান্ড ম্যান সিটির দিক থেকে আজকে অনেক ভালো ভালো খেলা হয়েছে, অনেক ভালো ভালো পারফরমেন্স দিছে, যার মধ্যে আমার ফেভারিট পারফরমেন্স ছিল রায়ান চার্কি। হোয়াট কাইন্ড অফ প্লেয়ার ইজ দিস! এত সুন্দর মিডফিল্ডার, কিন্তু তার প্রবলেম একটাই, সে হচ্ছে একটু স্লো এবং একটু ফ্রেজাইল টাইপের। লাইক ও ইজিলি পড়ে যায়, মানে ব্যালেন্স ঠিক মতো রাখতে পারে না অত বেশি। অ্যান্ড একটা টাইম এসে যে বার্নার্ডো সিলভার সাথে নিজের টিমের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে, একটা সুন্দর বল বানাইছিল, বাট ধাক্কা লেগে পুরো চান্সটা মিস হয়ে গেছে। বাট দ্য হোল ম্যাচ হি ওয়াজ ফিনমিনাল। তার পারফরমেন্স আমার দেখে অনেক ভালো লাগছে, তার খেলা আমার এমনিও ভালো লাগে। আমি যখন ম্যানচেস্টার সিটির খেলা দেখি, আমার ওর পারফরমেন্স অনেক ভালো লাগে, অনেক ভালো ভালো চান্সেস ক্রিয়েট করে। অ্যান্ড আজকের ম্যাচেও তা করতেছিল, খুবই দুর্দান্ত চান্স ক্রিয়েট করতেছিল। বাট
দ্য জিরাফ গডড্যাম কোর্তুয়া সবগুলা সেভ দিয়ে দিতেছিল। কি বলবো ভাই, এই টিমেও যেমন ভালো পারফরমেন্স আছে, ওই টিমেও তেমন ভালো পারফরমেন্স আছে। অ্যান্ড রিয়াল মাদ্রিদে আমি আজকে দেখতেছিলাম এমবাপ্পের সারা ভালো খেলতেছে। আমি কাউকে হেড দিতেছি না, কিন্তু আজকে দেখতেছিলাম যে রিয়াল মাদ্রিদ প্লেয়াররা ট্রাই করতেছিল, খেলা ট্রাই করতেছিল, অনেকে ভুল করছে। অ্যান্ড যদি ট্র্যাশ পারফরমেন্সের কথা বলি, রিয়াল মাদ্রিদের স্কোয়াড থেকে ২টা প্লেয়ার খুবই বাজে খেলছে, খুবই। যার মধ্যে ১ নম্বর আছে ভিনিসিয়াস জুনিয়র, দ্য ব্যালন ডি'র উইনার, অর ইমাজিনারি ব্যালন ডি'র উইনার, সরি। সে খুবই ট্র্যাশ খেলছে। লাইক শেষ মোমেন্টেও ও ইকুয়ালাইজার দিতে পারতো, বাট ও করতে গেছে কি বাইসাইকেল মারতে গেছে। হ্যাঁ, আমি জানি ভাই সবাই একটু নিজের গ্লোরি খুঁজতেছে, একটু সেলফিশনেস দেখাইতেছে, বাট তোমার টিম এখানে হারতাছে, তুমি এখানে একটা ইজি ট্যাপ ইন পাও, বাট না, আমি ঘুইরা বাইসাইকেল মারবো, হাইগা দিছে। এন্ড এর চেয়ে বড় হাগা হাঁকছে কে জানো? দ্য বেস্ট মিডফিল্ডার, সো কল্ড বেস্ট মিডফিল্ডার অফ দ্য ওয়ার্ল্ড, জুড বেলিংহাম। হ্যাঁ, সো কল্ড বেস্ট মিডফিল্ডার। যখনই রিয়াল মাদ্রিদের তারকে দরকার হয়, দরকারি ম্যাচের মধ্যে হাইগা দেয়। যখনই মাদ্রিদের একটা ডু অর ডাই ম্যাচ চলতেছে, একটা খুবই বাজে ফর্ম থেকে বাইর হয়ে আসতে হবে, তখনই এটা হাইগা দেয় মাঠের মধ্যে। আজকের ম্যাচেও তাই করতেছিল। লাস্ট লাস্ট ম্যাচেও এরকম করছে, আজকের ম্যাচেও তাই করতেছিল। ওর কাম একটাই, ট্যাপ ইন গোল করা। ট্যাপ ইন গোল করা ছাড়া আর কিছু করতে পারতেছে না। বাট অনেকে বলবে আমি হেড করতেছি কারণ পেদ্রি আবার, ভাই হেডের কিছুই নাই। ও পেদ্রির আশেপাশেও নেই, ধারে কাছেও নেই। পেদ্রি লেভেলে ও আসতেও পারে না। ওর আসা সম্ভবই না পেদ্রি লেভেলে। ওরে মিডফিল্ডার না খেলাই ওরে একজন ডিফেন্ডার হিসেবে খেলানো দরকার। কারণ আজকের ম্যাচে তাই করতেছিল। চান্সেস ক্রিয়েট না, ও প্লেয়ার মারতাছিল, অন্য টিমের প্লেয়ার মারতাছিল। ওরে আমি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কি দেখবো? ওরে সিবি খেলা। এন্ড ভাই ম্যাচের মধ্যে এমন একটা মোমেন্ট এসে হাল্যান্ডের বিচি গালায় দিছে। বল ডিরেক্ট হাল্যান্ডের গায়ে লাগছে, মানে বিচির মধ্যে লাগছে। এন্ড ভাই জিনিসটা দেখে আমরা ছেলে যারা, আমরা তারা ফিল করতে পারতেছিলাম জিনিসটা কত পেনফুল হতে পারে। বাট আই ওয়াজ লাফিং। অ্যান্ড আমি যে একা হাসতেছিলাম এরকম না, প্রতিটা ফ্যানও হাসতেছিল। ইভেন হাল্যান্ড নিজে হাসতেছিল। ও মানে ব্যথায় তো কান্না করতেছিল, বাট হাসতেছিল। এরকম একটা মোমেন্ট হয়ে গেছে হাল্যান্ডের সাথে। বাট ইট ওয়াজ ফানি। ম্যাচের মধ্যে এরকম কিছু মোমেন্ট হলে হ্যাঁ মজা লাগে ম্যাচের মধ্যে। ম্যাচটা খুবই দুর্দান্ত হয়েছে। ম্যান সিটি রিয়াল মাদ্রিদকে নিজের ঘরের মাঠে, তাদের ঘরের মাঠে হারাইছে, তো আবার ছাদ লাগাইয়া, সো কল্ড মাদ্রিদ ফ্যানদের মতো। সো হ্যাঁ, it was a good win for Manchester City and the Xavi Alonso controversy is still going on, কেননা Xavi Alonso আবারও ম্যাচ হারছে, লিড নিয়ে ম্যাচ হারছে। এখানে ওর কিছু করার নেই। প্লেয়ার যদি ভালো খেলে ও ভালো ডেলিভার করতে পারবে, বাট প্লেয়ার যদি ভালোভাবে না খেলে, যেমন আজকের ম্যাচের মধ্যে প্লেয়ারগুলো খুবই একটু এফোর্ট দিতেছিল মাঠের মধ্যে, যার কারণে রিয়াল মাদ্রিদ ওয়াজ প্লেইং গুড। তারা চান্স পাইতেছিল ম্যাচটা ইকুয়ালাইজ করার, এবং এমনও চান্স পাইতেছিল ম্যাচটা জিততেও পারতো, বাট দে মেড সাম মিস্টেক, সো দে লুজ দ্য ম্যাচ। বাট এরকম পারফরমেন্স যদি প্লেয়াররা দিতে থাকে, জাভি আলোনসো এই টিমে ভালো খেলবে। আমি বার্সেলোনা ফ্যান, বাট আমি রিয়াল মাদ্রিদের হয়ে কথা বলতেছি যে জাভি আলোনসো ভাই, এই টিমে আরো টাইম দরকার। প্লেয়াররা যদি প্রপার রেসপেক্ট এবং প্রপার এফোর্ট দেয় এই টিমের জন্য, এই টিম খুবই ভালো করতে পারবে। কেননা প্রতিটা প্লেয়ারই পোটেনশিয়াল আছে, কিন্তু সবাই একটু নিজের গ্লোরির পিছে ঘুরতেছে, একটু সেলফিশনেস দেখাইতেছে, যার কারণে এই টিম কোনো ভালো কিছু অ্যাচিভ করতে পারতেছে না। বাট এট দি এন্ড যদি এই টিমটা অ্যাজ এ টিম হিসাবে খেলে, ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টের জন্য না, অ্যাজ এ টিম হিসাবে খেলে, দিস টিম ক্যান ডোমিনেট ইউরোপ। তাদের সেই পোটেনশিয়ালটা আছে। গত ৬-৭ ম্যাচে আমরা মাদ্রিদের যেমন ডাউনফল দেখছি, যে ডাউনফলটা দেখতেছি, ওটা হয়তোবা তারা ওভারকাম করতে পারে যদি প্লেয়াররা জাভি আলোনসোর কথা মতো চলে, জাভি আলোনসোকে প্রপার রেসপেক্ট দিয়ে ম্যাচের মধ্যে এফোর্টটা দেয়।